তোমরা কেমন আছো? আমার একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি চান টান করে, কারণ আজকে যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি। তো আমার শ্বশুর বাড়ি কোলাঘাট। কোলাঘাট থেকে বেশ কিছুক্ষণ একটু যেতে হবে। তো তোমাদের দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো আমার শ্বশুর বাড়ির এটা রাস্তা। তো আমার শ্বশুরবাড়ি কোলাঘাট থেকে যেতে হবে খানিকটা দূর আর কি, দুধকমড়াহাট বলে একটা জায়গায়। তো বাক্সি দিয়েও যাওয়া যায়, কোলাঘাট দিয়েও যাওয়া যায়। আমি তো কোলাঘাট দিয়েই যাই আর কি, ট্রেনে করে, ট্রেন থেকে নেবে আবার হচ্ছে ট্রেকারে করে। দেখো কত সুন্দর ফুল চাষ হয়েছে আমার শ্বশুরবাড়ি পশ্চিম মেদিনীপুরে। এর মধ্যে তো দেখো সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে। তো আমার শ্বশুরবাড়ি ওইদিকে ভালো ভালো সরস্বতী ঠাকুর হয় বেশ অনেকগুলোই। তো একটু বিকালবেলা ছেলে বর আমি বেরিয়ে পড়েছিলাম। তো দেখো এটা দুধকমড়া হাট। দুধকমড়া হাটের বাজার, এই দুধকমড়া হাটের বাজারে সব কিছুই পাওয়া যায়। এখানে তোমার বাজারও বসে, তারপরে হোটেল রেস্টুরেন্ট আছে, সব খাবারের দোকান, দোকান সব কিছু পাওয়া যায়। তো দেখো পরপর রাস্তা দিয়ে আসছি আর তোমাদের দেখাচ্ছি ঠাকুর। তো বেশ পরপর অনেকগুলো ঠাকুরই হয়েছিল, বেশ সুন্দর ঠাকুরগুলো সাজিয়ে সে ছোটোখাটো প্যান্ডেলও হয়েছে। তো গ্রাম অনুযায়ী আমার শ্বশুরবাড়ির দিকে ভালোই মানে হয়েছে সরস্বতী ঠাকুর লাইটিং। আর এই ঠাকুরটা আমার একদম শ্বশুরবাড়ির পাশেরই ঠাকুর। দেখো কালী ঠাকুর, কালী মন্দিরেই কালী ঠাকুরটা থাকে সারা বছরই, আর সরস্বতী ঠাকুর হয়েছে। আর দেখো এই যে আমার শ্বশুরবাড়ি, এটা পুকুর। আমার শ্বশুরবাড়ি একদম তোমাদের দেখাচ্ছি। এটা আমার শ্বশুরবাড়ি বাইরে থেকে দেখিয়ে দিলাম, ভেতরটা এখন দেখাচ্ছি না, পরে দেখাবো অন্য সময় যখন আবার যাব। তো দেখো এইখানে আমার শ্বশুরবাড়ির সামনে অনেক মন্দির আছে। তো এই ঠাকুরটা প্রতিষ্ঠা হবে, রাধাকৃষ্ণ ঠাকুরটা। এখানে আছে শিব মন্দির, শেতলা মন্দির, এখানে অনেক কিছু হয়, গাজন, শেতলা পুজো। তো তারপরে বড় বাবার মন্দির সব আছে আমার শ্বশুরবাড়ির সামনে, একটা মাঠে সব মন্দির আছে। আমার শ্বশুরবাড়ির গ্রামটা সত্যিই খুব সুন্দর। দেখো মাঠে কত চাষ হয়েছে, আমরা একবার মাঠে গেছিলাম ঘুরতেও, কত আলু চাষ হয়েছে, ফুল চাষ হয়েছে। আর রূপনারায়ণ নদী পাশেই, একদম রূপনারায়ণ নদী তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো এই যে সবুজ মাঠ, পাশ দিয়েই নদী বয়ে চলেছে দেখো। তো আমার শ্বশুরবাড়ির গ্রামটা নদীর ধারে, খুব ভালো লাগে। আমি গেলেই মাঝে মাঝে বেড়াতে যাই। তো তোমাদের আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।